নমস্কার বন্ধুরা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত। আমরা শিখছি অ্যালগরিদমস বাংলায়। আমরা এই লেকচারে শিখছি মিনিমাম স্প্যানিং ট্রি সম্বন্ধে, যা 4টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা শিখেছিলাম তার সংজ্ঞা, মিনিমাম স্প্যানিং ট্রি কাকে বলে, এবং একটা মেটা অ্যালগরিদম যেটা দেখাচ্ছিল যে কিভাবে আমরা যদি একটা কিছু এজকে অ্যাড করতে থাকি গ্রাফের মধ্যে, যাতে অ্যালগরিদমটা কাজ করবে। এবং আমরা ফেফ এজের সংজ্ঞা নির্ধারণ করেছিলাম তার জন্য। তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম ক্রুস্কাল এবং বরফকাস অ্যালগরিদম। এই পর্বে, তৃতীয় পর্বে, আমরা শিখব জার্নিক প্রিমস অ্যালগরিদম। দ্রুত আমরা একবার ভেবে দেখে নিই যে কাকে বলে মিনিমাম স্প্যানিং ট্রি। আমাদের কাছে দেয়া আছে একটা কানেক্টেড আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। গ্রাফের ভার্টেক্স সেট হচ্ছে ভি, এজ সেট হচ্ছে ই, এবং প্রতিটা এজের জন্য একটা ওয়েট ফাংশন বা কস্ট ফাংশন রয়েছে, যেটার ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। গোল হচ্ছে একটা স্প্যানিং ট্রি পাওয়া। স্প্যানিং মানে প্রতিটা ভার্টেক্স কানেক্টেড থাকবে এবং এটায় কোনো সাইকেল থাকবে না, এটা অ্যাসাইক্লিক সাবগ্রাফ হবে, মানে ট্রি। এবং এই স্প্যানিং ট্রি যদি টি হয়, তার কস্টটা হচ্ছে সাম অফ অল এজেস ইন টি, কস্ট অফ দ্যাট এজ। আমাদের লক্ষ্য হচ্ছে সেটাকে সবচেয়ে কম করা, সেটাকে মিনিমাইজ করা। আমরা দেখেছিলাম তারপরে ডেফিনেশন অফ সেফ এজ। সংজ্ঞা হচ্ছে, যদি আমরা কোনো কম্পোনেন্ট নিই এফ, যে যে এজগুলো সেই কম্পোনেন্ট থেকে বেরোচ্ছে, তার মানে যেসব সমস্ত এজের একটা এন্ড পয়েন্ট কম্পোনেন্টের মধ্যে আছে এবং অন্য এন্ড পয়েন্টটা কম্পোনেন্টের বাইরে আছে, সেইগুলোর মধ্যে সবচেয়ে কম যে এজের ওয়েট, মিনিমাম ওয়েট এজ, তাকে বলে সেফ এজ। এবং আমরা প্রমাণ করেছিলাম যে সমস্ত এমএসটিতেই সবকটা সেফ এজ থাকবে। তারপর আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে এই সেফ এজগুলো ক্যাট করা যায়, এবং ক্রুসকাল, জার্নিক প্রিম এবং বরুফকা এগুলির ভ্যারিয়েন্ট। এবং তারপরে শেষ পর্বে আমরা দেখেছিলাম ক্রুসকাল অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন, এবং তারপরে দেখেছিলাম আমরা বরফকাস অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন। এক্ষেত্রে আমরা ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার ইউজ করেছিলাম। এবং এই পর্বে আমরা দেখবো আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যালগরিদম, যার নাম চার্নিক প্রিমস অ্যালগরিদম। তো প্রথমে আমরা আগের বারের মতোই খুব দ্রুত অ্যালগরিদমটা দেখবো যে কি হচ্ছে, তারপর আমরা আবার ডিটেল ইমপ্লিমেন্টেশনটা বুঝবো। আবার মনে করা যাক, একটা এজ হচ্ছে সেফ যখন কোনো কম্পোনেন্ট এফ এর জন্য এটা মিনিমাম ওয়েট এজ যেটা এফ কে লিভ করছে, সেটা। তো জার্নিকার অ্যালগোরিদম হচ্ছে যে আমরা রিপিটেডলি একটা ভার্টেক্সে শুরু করলাম, এই রিপিটেডলি ওই ভার্টেক্সটার মধ্যেই আমরা আম, অন্যান্য সেফে জ্যাক করতে থাকলাম। ফলে একটা কম্পোনেন্ট তৈরি হবে, সেই একটা ট্রি তৈরি হবে, সেটাই আমরা গ্রো করবো। স্টার্টিং ফ্রম ওয়ান ভার্টেক্স আমরা আস্তে আস্তে একটা ট্রি তৈরি করব। সে তো যেমন ক্রুসকালে বা বরফকাতে আমাদের কিন্তু যে সাবগ্রাফটা মেনটেন করা হচ্ছিল সেটা সবসময় ট্রি ছিল না, সবসময় সেটা কানেক্টেড নাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা এটা রাখছি সবসময় কানেক্টেড, এবং এই কানেক্টেড যে সাব ট্রিটা রয়েছে তার মধ্যে আমরা এজেস অ্যাড করতে করতে যাচ্ছি। তো খুব দ্রুত দেখা যাক অ্যালগোরিদমটা এই গ্রাফের জন্য কি করে কাজ করবে। এইখানে গ্রাফের জন্য আমরা একটা প্রথমত জার্নি প্রিমের জন্য একটা রুট ভার্টেক্স সিলেক্ট করতে হয়, বা সূচনা ভার্টেক্স, সূচনা বিন্দু। সেটা দেখা যেতে পারে এই ভার্টেক্সটা হয়তো সিলেক্ট করলাম। যে কোনো ভার্টেক্স সিলেক্ট করলে ফাইনালি আমরা একই জায়গায় পৌঁছাবো। তোমরা ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারো, বাট এই এক্সাম্পলের জন্য আমরা তো হচ্ছে এটা থেকে শুরু করলাম। তো এই ভার্টেক্সের জন্য আমরা তিনটে নেবার আছে, তাদের কস্ট দেখলাম কত। সবচেয়ে কম কস্টটা 4, তো আমরা এই এসটাকে অ্যাড করলাম। তারপরে বাকিগুলোর জন্য দেখছি সবচেয়ে কম যে কস্ট এজ রয়েছে, এই চারটে থেকে যে এই দুটো ভার্টেক্স যে কম্পোনেন্ট থেকে বেরোচ্ছে সেটার মধ্যে সবচেয়ে কম হচ্ছে 12। তো আমরা এখানে খেয়াল করতে পারি যে 14 এবং 26টা আমরা কিন্তু আগের বারই কনসিডার করেছিলাম। ফলে আমাদের 12 আর 18 কম্পেয়ার করে দেখলেই হয় যে এটার জন্য ইমপ্রুভ হচ্ছে কিনা, এবং সেটা দেখছি হ্যাঁ 12 হচ্ছে, আরো কম, তো 12 অ্যাড করলাম। তারপরে আবার এই কম্পোনেন্ট থেকে কি বেরোচ্ছে, এক্ষেত্রে আমরা দেখছি এই কম্পোনেন্ট থেকে বেরোচ্ছে 18, 2, 3, 30 এবং 26, এবং এগুলো প্রত্যেকটারই মধ্যে সবচেয়ে কম হচ্ছে 2, তো আমরা 2টা অ্যাড করছি। এক্ষেত্রে কিন্তু আমরা এই 14 এসটা কনসিডার করলাম না, কারণ এটা একটা ইউজলেস এজ। এই দুটো এন্ড পয়েন্টই একই কম্পোনেন্টে রয়েছে এখন অব্দি। তারপর আবার আমরা বাকি সমস্ত যখন দেখছি এই কম্পোনেন্টটা, এর থেকে বেরোচ্ছে এই এসটা, এই এসটা, এই এসটা, এই এসটা এবং এই এসটা, তার মধ্যে সবচেয়ে কম 3, তো আমরা 3টাকে অ্যাড করলাম। তারপরে দেখতে ট্রিটা হচ্ছে এই রকম। এর মধ্যে বেরোচ্ছে এবার এই 5 এসটা, 8 এসটা, 16, 30 এবং 26, সবচেয়ে কম 5, আমরা 5টা অ্যাড করলাম। তারপরে ট্রিটা দেখতে হচ্ছে এইরকম, খালি একটা ভার্টেক্সই বাকি আছে। এবার যাই হোক, সবকটা দেখি যদি অন্যান্য এজ যেগুলো বেরোচ্ছে এফ থেকে, সেফেস্ট এজ সেক্ষেত্রে হচ্ছে 16টা। তো 16 অ্যাড করলাম, এবং এটা হচ্ছে ফাইনাল ট্রিটা। এবং আমরা যদি অন্য কোনো ভার্টেক্স নিই, এই ভার্টেক্স বা এই ভার্টেক্স ইন্ডিপেন্ডেন্টলি তোমরা আবার চেক করে দেখো,
আমরা কিন্তু একই গ্রাফে উপনীত হব। তো যেভাবে শুরুটা করা যায়, শেষে কিন্তু আমরা একইভাবে উপনীত হচ্ছি। এবার এটা ডিটেল ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের লাগবে হিপ। এবং হিপ ডেটা ডেটা স্ট্রাকচারটা আমি খুব ডিটেলে বলছি না, আমি জাস্ট খুব কুইকলি এটা কাকে বলে এবং এর কি কি প্রপার্টিজ আমাদের লাগবে, কি ধর্ম আমাদের লাগবে, সেগুলো আমরা খালি বলবো। কিন্তু এর যে ডিটেলস কি করে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয় সেটার জন্য আমি তার উপর যাচ্ছি না, সেটা সিএলআরএস বা অন্যান্য টেক্সট বুক থেকে পড়ে দেখতে পারো। এই হিপ স্ট্যাটাস স্ট্রাকচারটার ক্ষেত্রে দু রকম হতে পারে, একটা হচ্ছে মিন হিপ আর একটা হচ্ছে ম্যাক্স হিপ। মিন হিপের ক্ষেত্রে এটা যেমন একটা মিন হিপ, যে কোনো একটা যদি আমরা এটা বলে পেরেন্ট নোড এবং তার চাইল্ড হচ্ছে এটা একটা বাইনারি ট্রি, যে কোনো পেরেন্ট নোডের জন্য একটা কি থাকে, কি ভ্যালু হচ্ছে এখানে 3, যে ভ্যালুটা লেখা আছে। পেরেন্টের কি ভ্যালু অলওয়েজ চাইল্ডের কি ভ্যালু থেকে ছোট। অন্য পেরেন্ট নেওয়া গেলো এটা 6, এটার 8 ছোট, বা 1, তার চাইল্ড হচ্ছে 3 আর 6, তার থেকে একটা ছোট। এটা হচ্ছে মিন হিপ প্রপার্টি। সমস্ত অবজেক্টের জন্য যে কিটা, কি হচ্ছে এই যে ভ্যালুটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এবং ইন্ডেক্স হচ্ছে 0 1 2, এগুলো হচ্ছে ইন্ডেক্স। তো অলওয়েজ ভ্যালুটা বা কিটা তার চাইল্ডের থেকে ছোট হবে। এটাকে বাইনারি ট্রিতেও রিপ্রেজেন্ট করা যায় বা অ্যারে দিয়েও করা যায়। যেমন এই ডান দিকের এক্সাম্পলটা হচ্ছে ম্যাপসিক, যেটা এর অপোজিট। সেক্ষেত্রে প্রতিটা অবজেক্টের জন্য তার যে কি, তার চাইল্ডের কি থেকে বড় হবে। যেমন এখানে 14, তার কি কি হচ্ছে 14 এবং চাইল্ড হচ্ছে 8 আর 7, বা 16 কি হচ্ছে চাইল্ড 14 আর 10। এটাকে এভাবে অ্যারে ভাবে রিপ্রেজেন্ট করা যায়। না, এর মধ্যে দুটো খুব ইম্পর্ট্যান্ট অপারেশন হচ্ছে ইনসার্ট, যেখানে একটা হিপ দেওয়া হলো, তার মধ্যে আমি একটা নতুন অবজেক্ট অ্যাড করলাম। যেমন এই হয়তো এই হিপটা দেওয়া আছে মিন হিপ, তার মধ্যে আমি 7 একটা অবজেক্ট, জাস্ট কিটা হচ্ছে 7, সেটা অ্যাড করতে চাইবো। সেটা কি করে করবো? তো দেখা যায় সেটা বাইনারি হিপ ইউজ করলে, এই ছবিটা বাইনারি হিপেরই অ্যাকচুয়ালি, এটা অর্ডার লগ এন টাইমে করা যায়। কিন্তু যদি ফিবোনাক্কি হিপ আরো অ্যাডভান্স ইমপ্লিমেন্টেশন করা যায়, তাহলে এটা ইভেন কনস্ট্যান্ট টাইমে অ্যামোটাইজ ভাবে করা যেতে পারে। এবং আরেকটা অপারেশন হচ্ছে এক্সট্রাক্ট মিন, মিন হিপের জন্য, যেখানে আমরা একটা হিপ দেয়া আছে, তার থেকে যে সবচেয়ে স্মলেস্ট কি থাকা অবজেক্ট সেটাকে রিমুভ করা যায়, হলো সেটাকে সরানো হবে। এবং যেমন এই ক্ষেত্রে যদি আমি এক্সট্রাক্ট মিন করি, 1 হচ্ছে সবচেয়ে ছোট অবজেক্ট। অন্যদিকে ম্যাক্স হিপে গেলে সেটা হবে এক্সট্রাক্ট ম্যাক্স, ম্যাক্সিমাম হচ্ছে 16, সেটা সরানো হবে। বাট শুধু সরানো শুধু না, যদি একটা সরিয়ে দিই তাহলে তো গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমাকে আরো কিছু অপারেশন করতে হবে যাতে এই বাকি অবজেক্টগুলো আবার মিন হিপ প্রপার্টিটাই মেনটেন করে একটা বাইনারি ট্রি হিসেবে। তো এই অপারেশনটাও লগ এন টাইম নেবে ফিবোনাক্কি হিপ বা বাইনারি হিপের জন্য। আরো কয়েকটা অপারেশন রয়েছে, যেমন ফাইন্ড মিন, একটা জাস্ট অবজেক্টের যে অবজেক্টের সবচেয়ে স্মলেস্ট ভ্যালু কি সেটাকে রিটার্ন করা। সেক্ষেত্রে আমরা অবজেক্ট রিমুভ করছি না, খালি 16, এক্ষেত্রে যেমন খালি 16টা বললাম বা খালি 1টা বললাম, কিন্তু আমরা অবজেক্টকে রিমুভ করছি না এক্ষেত্রে। সেটা আরো তাড়াতাড়ি করা সম্ভব। বা হিপিফাই, কি করে হিপ সৃষ্টি করব, প্রথমে এন খান অবজেক্ট এলো একের পর এক, আমরা হিপটা তৈরি করলাম, সেটা অর্ডার এন টাইমে যদি এন খান অবজেক্ট থেকে করা সম্ভব। ডিলিট, একটা অবজেক্টকে সরিয়ে দেওয়া হলো, যেটা ইনসার্টের অন্য উল্টো অপারেশন, সেটা লগ এন টাইমে করা সম্ভব। আর একটা খুব গুরুত্বপূর্ণ অপারেশন ডিক্রিজ কি, একটা কোনো এলিমেন্ট নেওয়া হলো এক্স, তার ভ্যালুটা মিনেপে আমি আরো কমাতে চাইছি। সেটা বাইনারি হিপে লগ এন টাইম লাগবে, কিন্তু ফিবোনাক্কি হিপে আরো দ্রুত করা সম্ভব, কনস্ট্যান্ট টাইমে, অন অ্যাভারেজ বা অ্যামোটাইজ ভাবে সেটা গড়ে করা সম্ভব। এবং একই অপারেশনটা ম্যাক্সিপের নাম হচ্ছে ইনক্রিজ কি। মানে আমি এই এক্সাম্পলে মনে করো, এক্ষেত্রে আমি বললাম এই 3-এর ভ্যালুটা কমিয়ে আমি 2 করতে চাইছি, এবং তারপর আবার হিপটাকে রিঅ্যারেঞ্জ করে একটা বাইনারি একটা হিপই রাখতে চাই, সেক্ষেত্রে সেটা ডিক্রিজ কি। আমি ইনক্রিজ করতে পারবো না, ডিক্রিজ কি। এই মিন হিপে এটা খুব দ্রুত করা সম্ভব। একইভাবে ম্যাক্স হিপের ক্ষেত্রে আমি ভ্যালুটা ইনক্রিজ করতে চাইছি, হয়তো আমি বলছি এই ভ্যালুটা 10 থেকে বাড়িয়ে 12 করতে চাই। তো সেটা কি করে করবো, সেটা ইনক্রিজ কি। এবং এই অপারেশনটা কিন্তু ফিবোনাক্কি হিপে কনস্ট্যান্ট টাইমে করা সম্ভব, অ্যামোর্টাইজ ভাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি। এবং আমরা এটা ইউজ করব প্রিমস অ্যালগরিদমস। ঠিক আছে, আমরা এবার চলে এলাম আবার প্রিমস অ্যালগরিদম। আমরা আগের বার তো দ্রুত দেখলাম যে অ্যালগরিদম কি করে কাজ করে, এবার একটু ইমপ্লিমেন্টেশনটা দেখবো কি করে করবো। তার জন্য আমরা একটা ফিবোনাক্কি হিপ তৈরি করবো, যাতে প্রতিটা ভার্টেক্সের একটা কি থাকবে, এবং আমরা আর একটা পেরেন্ট নোডও একটা অ্যাট্রিবিউট রাখবো। তো প্রতিটা ভার্টেক্সের জন্য ফার্স্টে কিটা থাকবে ইনফিনিটি, এবং পেরেন্ট থাকবে নাল, কিছুই থাকছে না। এবং আমরা একটা নোডকে ইনিশিয়েট করবো রুট ভার্টেক্স হিসেবে, সেটা হচ্ছে আর। এবং আর এর জন্য কিটা 0, এবং আমরা কিউ ডিফাইন করবো যার মধ্যে সবকটা ভার্টেক্স থাকবে। এই কিউটাই হচ্ছে হিপ, যেটা হিপিফাই অপারেশন করা হচ্ছে, এই হিপটা তৈরি করা হচ্ছে একটা প্রায়োরিটি কিউ। এই ক্ষেত্রে সেরকম ভাবে আমরা একটা হিপ তৈরি করলাম। তারপরে আমরা এই লুপটা চালাবো, এবং লুপের পরে
আমরা যে প্রতিটা ভার্টেক্সের জন্য যে পেরেন্টটা পাবো সেই পেরেন্ট এবং ভার্টেক্স যে পেয়ারটা সেটাই এক্সেপ্ট রুট ভার্টেক্স বাকিদের জন্য রিটার্ন করবো। তাহলে n-1 খানা ভার্টেক্স থাকবে, যদি n খানা ভার্টেক্স থাকে তাহলে রুট বাদ দিলে n-1 খানা থাকবে, ফলে n-1 খানা এজ থাকবে, যেটা এমএসটি। আমরা দেখাবো যে এই সবকটাই আসলে সেফ এজ, ফলে এটা টেমএসটি। এবং এই লুপটা যে কাজ করবে তার জন্য ভাবা যাক কি হচ্ছে। প্রথমে আমরা এক্সট্রাক্ট মিন অপারেশনটা করবো, ফলে আমরা যে কিউ তার থেকে সবচেয়ে কম ভ্যালুর যে এলিমেন্টটা সেটা বার করব। তারপর তার যে নেবার সেগুলো দেখব, এবং সেগুলোর জন্য চেক করব যে সেগুলোর বর্তমান যে কির ভ্যালু আছে তার তুলনায় এই ইউ আর ভি যে এজ তার ভ্যালুটা ছোট কি ছোট না। যদি ছোট হয় তাহলে আমরা ওই কি ভ্যালুটাকে আপডেট করব, ডিক্রিজ কি করব এই বর্তমান এজ ফার্স্ট দিয়ে, এবং এর পেরেন্ট অফ ভিটাকে আমরা ইউকে বলবো। এক্ষেত্রে কিউটা হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ, যেটা আমরা হিপ ইউজ করছি, ফিবোনাক্কি হিপ। এবং কিটা কি ভ্যালুটা কন্টেন করবে যে কোন একটা এজের মিনিমাম ওয়েট অফ এনি এজ কানেক্টিং ভি, একটা ভার্টেক্সের ভি যদি আমরা দেখি, তার যদি কিটা দেখি সেটা হচ্ছে মিনিমাম ওয়েট যে এজটা এই ভিটাকে অন্য কোনো নোড ডাব্লুর সঙ্গে কানেক্ট করছে টিতে। টি হচ্ছে যে ট্রিটা আমরা বিল্ড করছি তার, এবং ডাব্লুটাকে আমরা বলবো ভি এর প্যারেন্ট। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখলে এটা আরো পরিষ্কার হবে কি হচ্ছে। তো শুরুতে মনে করা যাক এই গ্রাফটাই দেওয়া হয়েছে, এবং এই গ্রাফটাতে ABCDEFG মোট 7খানা নোড রয়েছে। তো প্রথমে আমরা সবকটা নোডেরই কিটা ইনফিনিটি বলে দিয়েছি এক্সেপ্ট রুট নোড, সেটার জন্য কিটা জিরো। এই নাম্বারগুলো জিরো ইনফিনিটি গুলো জাস্ট কি দেখাচ্ছে। তো আমরা যখন এই এক্সট্রাক্ট মিন করছি তাহলে একমাত্র ভ্যালু যেটা নন জিরো সেটা হচ্ছে জিরো, সেটা এক্সট্রাক্ট মিনে বেরিয়ে আসবে। তো এই গ্রিন কালার গুলো এবং অরেঞ্জ কালার গুলো দেখাচ্ছে কোন কোন ভার্টেক্স গুলো বর্তমানে কিউতে রয়েছে, হিপে রয়েছে। এবং এই অরেঞ্জ কালারটা দেখাচ্ছে কোনটা মিনিমাম এন্ট্রি, এক্সট্রাক্ট মিন করলে কোনটা পাওয়া যাবে। তো যখন এটা চলে এলো এটা, তখন আমরা এই লুপের মধ্যে যাচ্ছি। তখন এই ইউ এর প্রতিটা নেবার, ইউ এখানে ই এর যে নেবার গুলো রয়েছে প্রতিটা নেবারের জন্য দেখছি এই নেবার গুলো কি এখনো কিউতে আছে। হ্যাঁ, এখনো অব্দি কিউতে রয়েছে। এটা বেসিক্যালি দেখাচ্ছে যে এরা একই কম্পোনেন্টে নেই। যদি কিউতে থাকে তার মানে এটা একই কম্পোনেন্টে নেই। যেগুলো কিউতে থেকে কিউতে থাকছে না সেগুলো আসলে একটা কম্পোনেন্টের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। এবং তারপর আমরা দেখি এর কি গুলো এবং এই এজ গুলোর মধ্যে কম্পারিজন। তো বর্তমান তো সব করে ইনফিনিটি, ফলে এই এজ কস্টটা 4 ইনফিনিটি থেকে কম, আর 14 আর 26। তো আমরা সেগুলোকে আপডেট করলাম 4, 14 আর 26, এই ভ্যালুগুলো, লাল ভ্যালুগুলো এর কি গুলোকে ডিনোট করছিলাম, বর্তমান কি ভ্যালু। এবং এর পেরেন্ট হিসেবে আমরা ই কে রাখছি এখন, ফলে লাল এই ই গুলো হচ্ছে পেরেন্ট। আর অন্যদিকে এই এবিসিডি যেটা গ্রে কালারে সেটা হচ্ছে নোটগুলোর নাম আসলে। তারপরে কি হলো, সব আবার আবার রান করছি। এখন আমাদের কাছে কিউতে এই ইটা আর নেই, বাকি ভার্টেক্স গুলো রয়েছে। তার মধ্যে সবচেয়ে কম কি ভ্যালু হচ্ছে ই এর, ই নন মানে নাম হচ্ছে এফ, এফ এর এই ভার্টেক্সটা। তো তার জন্য ভ্যালু হচ্ছে 4, ফলে আমরা এটাকে ডাকলাম। ডাকার পর দেখছি এর থেকে বেরোচ্ছে 18 এবং 12, দুটো এজ। তো আমরা প্রথম দেখছি এই এজটা, এবং এই এর জন্য আগে ছিল ইনফিনিটি ভ্যালু, ফলে এখন এটা 18 হচ্ছে, এবং এর পেরেন্ট হিসেবে এফ কে অ্যাড করছি। যখন আমরা জি দেখছি এই নোটটা, এটার ভ্যালু ছিল 14 আগে, কিন্তু এখন আমরা এই এজের মাধ্যমে 12 দিয়ে ঢুকতে পারছি, ফলে এটাকে আপডেট করছি 12, এবং পেরেন্টটাও ই এর জায়গায় এফ হয়ে গেল। তো এখন ট্রিটা দেখতেই হয়ে গেল। এবার আমরা আবার দেখছি বাকি আম, এইগুলো সবকটা তখন কিউ এর মধ্যে রয়েছে। এক্সট্রাক্ট মিন করলে সেক্ষেত্রে বেরিয়ে আসছে 12টা। ফলে আমরা ওর যে নেবার সেগুলো দেখছি তিনটে, সেক্ষেত্রে আমরা এটা আর দেখছি না, কারণ এই নেবারটা এটা কিন্তু কিউ এর মধ্যে নেই, এটা বেরিয়ে গেছে। ফলে আমরা এই এসটা বাদ দিয়ে বাকি এর দেখছি, এটার জন্য 2, এটার জন্য 3, এটার জন্য 30, যেগুলো এই 2 এবং 3টা কিন্তু আগের ভ্যালুর থেকে কম। ফলে আমরা পেরেন্ট আপডেট করছি জি এই দুটো ক্ষেত্রে, এবং 2 আর 3 রাখছি। কিন্তু অন্যদিকে এটা 30, এটা 26 ছিল আগে, ফলে এটার আপডেট হচ্ছে না, এটা একই থাকছে। এবার গ্রাফটা দেখতে এই হয়ে গেল। এবং এর মধ্যে আমরা দেখছি আবার 2 সবচেয়ে কম, ফলে আমরা এজ 8 আর 10 দেখছি। ফলে এই 8টা আপডেট হচ্ছে বি, এর পেরেন্ট হয়ে যাচ্ছে এটা, এটা। আর অন্যদিকে বাকিটা তো একই থাকছে, 10 বলে মডিফাই হচ্ছে না। আবার বাকি সবকটার মধ্যে আমরা দেখছি সবচেয়ে কম হচ্ছে এখন জিটা, ফলে জি দেখা হচ্ছে, জি থেকে বেরোচ্ছে এটা এবং এটা, এই দুটো এজ। এটার ভ্যালুটা দেখা যাচ্ছে 5, আগের থেকে কম 8, ফলে পেরেন্ট হয়ে গেল সি। এটার ভ্যালু দেখা যাচ্ছে 16, সেটা কমে কমে গেল, ফলে এটা হচ্ছে পেরেন্ট সি উইথ ভ্যালু 16। তারপরে এখন দেখা যাচ্ছে 16 এবং 5, সবচেয়ে কম 5। তো 5টা দেখা যাচ্ছে সবকটা নোডই অলরেডি অ্যাডেড, ফলে আমরা কিছু কনসিডার করে লাভ নেই।
তারপরে ফাইনালি দেখা যাচ্ছে আম, শেষে এই নোডটা, তার জন্য এই একটা নোডই অ্যাভেলেবেল ছিল, এই এজটা, এই তিনটে এজের মধ্যে, যেটা আপডেট করা সম্ভব, এবং সেটা আপডেট করে আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাড করছি। এটা ছিল 16, 3, 5, 5 হয়ে গেল, এবার 16টা দেখছি। তার যে নেবার গুলো, এইটা এইটা এইটা, সেটার মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে কম এটাই আছে, 16। হ্যাঁ, ফলে 16টা অ্যাড হচ্ছে। ফলে শেষে আমরা যদি দেখি কোনটার কি পেরেন্ট, আমরা দেখবো যে এইভাবেই আসছে, যে এ তার পেরেন্ট হচ্ছে সি, ফলে এসি একটা এজ হচ্ছে, সি তার প্যারেন্ট হচ্ছে জি, ফলে সিজি একটা অ্যাড হচ্ছে, এবং এই সব কটা edge যদি অ্যাড করা যায়, আমরা দেখছি এটা একটা ট্রি পাওয়া যাচ্ছে। আমরা যদি ভাবি একটুখানি, এটা কিন্তু আমরা সেফ এজে অ্যাড করছি, আমরা থ্রু আউট যেটা মেনটেন করছি, যে আমরা যখন মনে করো এইখানটায় আছি, আমরা অলরেডি এই দুটো এজের জন্য ভ্যালু জানি, আমরা যখন ই কে কনসিডার করছি, তারপর আমরা যখন এফ করছি তখন আমরা এই দুটোকে দেখছি, ফলে আমরা এই সবকটার মধ্যে সবচেয়ে যে কম কস্টের সেটাকেই অ্যাড করছি। সেটাই ছিল আমাদের আর্গুমেন্ট, এটা হচ্ছে এই সেফ এজ এই কম্পোনেন্টের জন্য, সেটাই অ্যাড করতে করতে যাচ্ছি। এই পেরেন্ট এন্ড ভিটা ওটাই ট্র্যাক, ওটাই কন্টিনিউ করছে ট্র্যাক করা। ফাইনালি আমরা এই সলিউশনটাই পাচ্ছি। এবার রান টাইম কত লাগছে টোটাল, আমাদের এখানে হিবিফাই করতে হচ্ছে একবার, যেটা অর্ডার ভি টাইমে, নাম্বার অফ এক্সট্রাক্ট মিন, যতগুলো কিউ এর এলিমেন্ট রয়েছে ভি খানা অ্যাটমস, ততগুলো করতে হবে এক্সট্রাক্ট মিন। আর ডিক্রিজ কি, আমরা কি করছি, প্রতিটা এজের জন্য একবার করতে হতে পারে, যে প্রতিটা ভার্টেক্সের জন্য, দেন প্রতিটা এনেবার মানে প্রতিটা এজের জন্য একবার করলে অর্ডার ই টাইমস করা যেতে পারে। তো টোটাল বাইনোমিয়াল লিপ হলে সময়টা লাগবে অর্ডার ভি প্লাস ই লগ ভি, কারণ এই অপারেশনগুলো সব লগ ভি টাইম লাগে, আর ভি ভি ফাইভ জাস্ট অর্ডার ভি। কিন্তু ফিবোনাক্কি হিপের অ্যাডভান্টেজ হচ্ছে ডিক্রিজ কি আরো ফাস্ট করা যায় কনস্ট্যান্ট টাইমে ইচ অপারেশন। তো সেক্ষেত্রে অর্ডার ভি প্লাস অর্ডার ভি লগ ভি, ভি লগ ভি হচ্ছে এক্সট্রাক্ট মিনের জন্য, আর ডিক্রিজ কির জন্য অর্ডার ই। তো ওভারঅল আমাদের অর্ডার ই প্লাস ভি লগ ভি লাগে। এই হচ্ছে প্রিমস বা জার্নি প্রিমস অ্যালগোরিদম। শেষ পর্বে আমরা এই তিনটে অ্যালগোরিদমকে কম্পেয়ার করবো, এর ইতিহাস সম্বন্ধে জানবো, এবং স্প্যানিং ট্রি প্রবলেমের অন্যান্য উদাহরণ, অন্যান্য অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো, এবং গ্রিডি অ্যালগোরিদমসের যে জেনারিক ফ্রেমওয়ার্ক এবং অন্যান্য যে স্টাডি মেটেরিয়াল রেফারেন্স রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।